আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রমজান মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বেগুনি। যেহেতু রমজান মাস, বেগুনি তো লাগেই। বেগুনি ছাড়া আমাদের ইফতার জমেই না। তবে বেগুনিটা কীভাবে স্বাস্থ্যসম্মত করা যায় সেই জন্য আমি এটা কিনে আসছি আবার আপনাদের সামনে। বাইরে থেকে তো কিনে খাওয়া যায়, কিন্তু বাইরের বেগুনিগুলোর মধ্যে অনেক রকমের কেমিক্যাল দিয়ে ফুলিয়ে রাখে, যেহেতু সেগুলো খেলে আমাদের অনেক ক্ষতি হতে পারে। এই জন্য বাসায় কীভাবে সুন্দর মুচমুচে বেগুনি বানানো যায় সেই গোপন টিপসটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি আর কি। মূলত বেগুনিটা আমি কীভাবে বানালাম, কী উপকরণ দিলাম, সেটা আপনাদের সামনে আর কি উপস্থাপন করব। সে চলেন আর বেশি কথা বললাম না, আমরা এটা কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সামনে রান্নার মাধ্যমে শেয়ার করি। আমি যে বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর পরিমাণ মতো রসুন, জিরা, আদা, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো মশলা সব দিছি। আর এখন আমি একটা প্যাটার্ন তৈরি করার জন্য কিছু চাউলের গুঁড়া নিব, আর হচ্ছে যে বেসনটা দিয়ে ভালোভাবে একটা প্যাটার্ন তৈরি করে নেব। এগুলো দিয়ে এখন ভালোভাবে আমি প্যাটার্নটা তৈরি করে নেব। আমি চাউলের গুঁড়াটা দিলাম মূলত একটা গোপন টিপস বলতে পারেন। চাউলের গুঁড়া যদি দেওয়া যায় তাহলে বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকবে আর কি। এর জন্য আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। যদি বাসায় কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চাউলের গুঁড়াটা দিলে বেগুনিটা মচমচে হবে আর কি। এখন আমি ভালোভাবে প্যাটার্নটা বানিয়ে ফেলি। বেসনটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম পাতলা করলে কিন্তু হবে না, মিডিয়ামভাবে রাখতে হবে। এখন আমি চুলাটা অন করে দেব এবং তেলটা গরম করতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন একে একে আমি প্যাটার্নে চুবিয়ে নিয়ে দিয়ে দেব বেগুনিগুলা। এভাবে সবগুলো একটা একটা করে ভেজে নেব। লো হিটে রাখছে চুলাটা, যেটা আস্তে আস্তে মোচমোচা হয় আর কি। এর জন্য দেখতেই পাচ্ছেন কালারটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, আবার একে একে সবগুলো দিয়ে পুরোটাই ভেজে ফেলবো। এই বেগুনিগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যেহেতু ব্রাউন কালার ধরা দিছে, আস্তে আস্তে আমি জালটা দিছি যাতে বেগুনিগুলো সুন্দর ফুলে এবং মোচমোচা হয়। এর জন্যে এখন নামিয়ে ফেলবো। আবারও দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার বেগুনিগুলো ভাজা শেষ হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এবং অনেক সুন্দর ফুলছে, অনেক মোচমোচাও হয়েছে। তো আমি কীভাবে বানালাম সেটা তো আপনারা অবশ্যই দেখতে পেলেন। বাসায় আপনারা ট্রাই করবেন এবং কেমন লাগে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও সামনে দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।